মক্কার বুকে যখন দাওয়াত শুরু করলেন, লাগাতার 13 বছরের সে মেহনতের ফসল হলো। বাহ্যিকভাবে মনে হচ্ছিল যে এত দীর্ঘকাল ধরে মেহনত করলেন, কিন্তু 1000টা লোকও কালেমা পড়ে মুসলমান হলো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করেন, মুসলমানের সংখ্যা ছিল একেবারেই কম। কোরআনে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন, ওয়াযকুরু ইয আনতুম কালীলুম মুস্তাদআফুনা ফিল আরদ। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা ছিলে সংখ্যায়ও একেবারে স্বল্প আর পৃথিবীর মধ্যেও বড় দুর্বল। কারণ সংখ্যায় কম হওয়া ভিন্ন জিনিস আর শক্তিতে কম হওয়া ভিন্ন জিনিস। বাংলাদেশে যেমন সংখ্যায় তো আমরাই সবচাইতে বেশি, নাস্তিকরা তো আমাদের তুলনায় কিছুই না। অনেক সময় এক মাহফিলও এই পরিমাণ লোক থাকে, পুরো বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজলেও এত পরিমাণ আদর্শিক নাস্তিক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সংখ্যায় বড় কম হলে কি হবে, শক্তিতে তো অনেক অগ্রসর, অনেক বেশি অ্যাডভান্স। ওরা ওদের কথাগুলো স্বাধীনভাবে বলবে, কিচ্ছু হবে না। আর আপনি ওদের কথার খালি কাউন্টার দিবেন আর প্রতিবাদ দিবেন, আপনার 14 গোষ্ঠী উদ্ধার করতে দেরি করবে না। এতকাল পর্যন্ত দেখেন না, মানুষ আন্দোলন করলো, সংগ্রাম করলো, এক একটা আন্দোলনকে এক এক ট্যাগ লাগিয়ে দমিয়ে দিল। এমনকি প্রথম আলো ডেইলি স্টার শুধুমাত্র জঙ্গি ট্যাগ লাগিয়ে এই দেশের কত শত মুসলমানকে মাজলুম করার পথ খুলে দিয়েছিল, এবং এদেরকে এই যে জুলুম করেছে, জুলুমকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল, এগুলোর কোনো হিসাব আছে? নিয়ম তো হলো কে অপরাধী আর কে অপরাধী না এটা নির্ধারণ করবে আদালত। আদালত যদি রায় দেয় তাহলে সাব্যস্ত হবে সে অপরাধী। এর আগে পুলিশ যখন গ্রেফতার করে নিয়ে যায় তাকে অপরাধী বলেন, অভিযুক্ত বলে। তার বিরুদ্ধে অভিযোগ এসেছে, অভিযোগের ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে গেল, নেওয়ারও 24 ঘন্টার মধ্যে তাকে হাজির করতে হয় কোর্টে, ম্যাজিস্ট্রেটের সামনে। ম্যাজিস্ট্রেট ফয়সালা দেবে তাকে কি ছেড়ে দেবে না রিমান্ডে নেবে। পুলিশও পারবে না নিজের থেকে রিমান্ডে নিতে। তখন যদি সাংবাদিক রিপোর্টও করে, তাকে সর্বোচ্চ এটা লিখতে হবে যে অমুক ব্যক্তিকে এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে, সে অভিযুক্ত। কিন্তু বাংলাদেশের সাংবাদিকরা তো বিচারকেরও বড় বিচারক হয়ে গিয়েছে। কোর্ট থেকে বিচার করা লাগবে না, ফয়সালা দেওয়া লাগবে না, গ্রেফতার হতে দেরি। এক নম্বর ফাইজলামি করে পুলিশে, দেখবেন বুকের মধ্যে একটা প্লেকার্ড লাগিয়ে দিয়েছে, বড় একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে, কারো লেখা জঙ্গি, কারো লেখা এটা, কারো লেখা সেটা। মানে প্রথম ট্যাগটা তার এখান থেকে শুরু হয়েছে। 2 নম্বরে মিডিয়া ট্রায়াল শুরু করে দিয়েছে। এখানে অভিযুক্ত ব্যক্তির কোনো বক্তব্য নাই, যাকে গ্রেফতার করা হয়েছে তার কথা বলার কোনো সুযোগ নাই। পুলিশই বলবে সে এটা স্বীকার করেছে, পুলিশই বলবে সে ওটা স্বীকার করেছে, অথচ আল্লাহর বান্দা হয়তো জানেই না তার নামে কি চালানো হয়েছে। আর 3 নম্বর কাজটা সাংবাদিকরাই করে দেবে। তারা এই পরিমাণে এটার জন্য একটা ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। আরে বিচারক বাধ্য হবে এটার পক্ষে রায় দিতে। যদি না করে, ওই বিচারকের 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে। কোন যুগে বিএনপি করত, কোন যুগে জামাত করত, কোন যুগে শিবিরের সদস্য ছিল ইত্যাদি, দেখবেন 14 গোষ্ঠীর আমলনামা এনে হাজির করে দিয়েছে। এই যে জালেমরা বিভিন্ন ট্যাগ লাগিয়ে লাগিয়ে হাজার হাজার আলেম ওলামা, হাজার হাজার তাওহীদ জনতার জুলুমের পথ খুলে দিয়েছিল। এই যে আলেমরা গ্রেফতার হয়েছিল এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা পুরো দেশ জুড়ে ছড়িয়ে গিয়েছিল, এগুলোর পেছনে মিডিয়াগুলোর অবদান নাই? এগুলোর পেছনে আইন শৃঙ্খলা বাহিনীর আইনের পোশাক পরে বেআইনি কাজ করে লোকগুলোর অবদান নাই? হাজারবার আছে। আরে ওরা তো গালি দেয় এই দেশের ইসলামপন্থী জনতাকে উগ্রবাদী বলে, জঙ্গিবাদী বলে। আমি তো চিন্তা করি, বাস্তবেই যদি তারা উগ্র হতো, বাস্তবেই যদি তারা জঙ্গি হতো, তাহলে এই জালেমদের নাম নিশানাও বাংলার জমিন থেকে হারিয়ে যেত। এখনো দেখেন না, আন্দোলন করতে গেলে শান্তিপূর্ণ অবস্থান, শান্তিপূর্ণ কর্মসূচি। আরে যারা আপনার জীবনটারে জ্বালিয়ে ছেড়েছে ওদের জন্য শাস্তি না, শান্তি আর শান্তি আর শান্তি। তারপরও গালি দেয়, আবার উগ্র, গালি দেয় জঙ্গি। অথচ আল্লাহর কসম করে বলি, আমার এই 2 চোখ বাংলার জমিনে নাস্তিকরা যেই পরিমাণ উগ্রতা ছড়ায়, ওই পরিমাণ উগ্রতা দ্বিতীয় কাউকে ছড়াতে কখনোই দেখে নাই। তো যদি দলগতভাবে কাউর উগ্র বলতে হয়, ওদেরকে না সবার আগে বলতে হবে। ধর্মীয় উস্কানির কথা বলে খালি হুজুরদেরকে ধরে নিয়ে জেলে ভরবে, আর ওরা যা মনে চায় তা বলতে থাকবে। ওদেরকে কিচ্ছু বলা যাবে না, ওদেরকে ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না। এই যে ইসকনের একটা বাংলাদেশের এক লোক আছে, কি যেন চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, কঠিন নাম।
চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী আজকে মনে হয় গ্রেফতার করেছে, এয়ারপোর্টে গিয়েছিল, পালাবে নাকি করবে আল্লাহ ভালো জানে, গ্রেফতার করে নিয়েছে। আমি দিল থেকে অনেকবার শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেন? কারণ এই লোকের বিরুদ্ধে এমন আকাম মনে হয় কম আছে যেটার অভিযোগ নাই। মন্দিরের মধ্যে নিয়ে বাচ্চাদেরকে বলাৎকার করার পর্যাপ্ত অভিযোগও আছে, এগুলোর ভিডিও ভিকটিমরা পর্যন্ত বিভিন্ন সময় সাক্ষাৎকার দিয়েছে। আর কথায় কথায় বাংলাদেশে সব শেষ হয়ে গেল রে, হিন্দুদেরকে ধৈরা মাইরা হালাইলো রে, কাইট ফালাইলো রে, মানে এক এক সময় এমন আজিব আজিব তামাশা। কয়দিন আগে লালদিঘি ময়দানে পর্যন্ত সমাবেশ করে পুরো ইন্ডিয়ার দেখাতে চেয়েছে, দেখ দেখ বাংলাদেশের হিন্দুদের থাকার জায়গা নাই, আর এদের সব পোড়ায় শেষ করে দিল, এই যে সবাই একত্রিত হয়েছি, আমরা জাস্টিস চাই, আমরা ন্যায় বিচার চাই, আমরা এই চাই, আমরা সেই চাই। বহুত খেলা খেলেছে, এই দেশের মুসলমানদের ইজ্জতকে সারা দুনিয়ার সামনে কলঙ্কিত করেছে। দরকার তো ছিল বহুত আগেই এদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা, কারণ খালি হুজুররা কথা বললেই তাদেরকে ধরবা, খালি হুজুররা আন্দোলন করলেই তাদেরকে নিয়ে রিমান্ডে ভরবা, এটা তো হওয়া উচিত না। কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে না। পেলে সবাই পাবে, না পেলে কেউ পাবে না, কাউকে পেতে দেওয়া হবে না। তো গ্রেফতার করেছে, ভালো কথা। আমি মনে করি এই সরকারের অনেকগুলো সফলতা থাকলে এর মধ্যে এটা একটা সফলতা যে তাকে গ্রেফতার করেছে। কিন্তু রাত এখনো পার হয় নাই, 5টা ঘন্টাও হয় নাই, ইতিমধ্যে বেচারাদের দলের লোকেরা ঠিকই আন্দোলনে নেমে গিয়েছে। আমাদের 1,500-2,000 আলেম 2-3 বছর জেলখানায় থাকলেও পাবলিক কয়বার রাস্তায় নামে, কিন্তু সংখ্যায় এত কম হওয়ার পরে, এতে আমার পয়েন্ট, সংখ্যায় এত কম হওয়ার পরও আরে 5 ঘন্টা লাগে নাই, তার আগেই রাজপথ গরম করে ফেলেছে। তার মানে সংখ্যায় কম হওয়া ভিন্ন জিনিস আর শক্তিতে কম হওয়া ভিন্ন জিনিস। বাংলাদেশে সবচাইতে বড় দুর্বলতা আমরা, অথচ আমরা তো সংখ্যা লঘু না, সংখ্যা গরিষ্ঠ। তো সংখ্যা গরিষ্ঠ হওয়ার পরও আমাদের বাস্তবতা, স্বাধীনতার 53 বছর পর এসেও কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করাতে পারলাম না। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এই একটা আইনকে পর্যন্ত বাস্তবায়ন করাতে পারলাম না। স্বাধীনতার 53 বছর পর এসেও আজ পর্যন্ত বেশ্যাখানাগুলোকে, পতিতালয়গুলোকে বন্ধ করতে পারলাম না। কত সরকার এলো আর গেল, কেউ পারলো না বেশ্যাখানার দুয়ারে তালা লাগাতে। কি জানি মধু আছে এর ভেতরে, কেউ রাজি না কোনোভাবে এগুলোর দরজায় তালা লাগাতে। অথচ এরাই বড় বড় গলায় লেকচার দেবে সকল ক্ষমতার মালিক নাকি জনগণ। তো জনগণের মত নিয়েছিল জীবনে? জনগণ কবেই পতিতালয় চেয়েছে, কবে? পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ যদি থাকে, এর মধ্যে 18 লাখ এমন দেখানো সম্ভব না যারা পতিতালয়ের পক্ষে মতামত দিয়েছে। আপনাদের কি ধারণা দেখানো সম্ভব? জিন্দেগিতেও না। পুরো বাংলাদেশ খুঁজলেও গুটি কয়েক হাউন আঙ্কেল পেলে পাওয়া যেতে পারে। এর বাইরে পতিতালয়ের পক্ষে ওপেনে মত দিবে এমন লোক খুঁজে পাওয়া সম্ভব না। তারপরও এগুলোকে ঠিকই খুলে রেখেছে, মদের বারের লাইসেন্স দিয়েছে, দেশের অর্থনীতির মেরুদণ্ড সুদকে বানিয়েছে, আল্লাহর কোরআন আর নবীজি সুন্নাহকে সরিয়ে মানুষের বানানো আইনকে মানুষকে মানতে বাধ্য করেছে। মানে মানুষ যেটা বলবে সেটাই চূড়ান্ত। এখন সেটা যদি আল্লাহর কিতাবের সঙ্গে সাংঘর্ষিক হয়, আল্লাহর কিতাবটা বাদ যাবে, তারটা মানতে হবে। এই যে আলেম ওলামারা কোরআনের কথা বলে জেলে যায় কেন? অপরাধটা কোথায়? অপরাধ এখানে যে একটা হলো আল্লাহর আইন আর আরেকটা মানুষের আইন। আল্লাহর আইন বলতে গিয়া মানুষের আইনের বিরুদ্ধে যাবে কেন? যদি আল্লাহর আইন বলতে গিয়েও মানুষের আইনের বিরুদ্ধে যায়, তুমি যত বড় হুজুর হও, যত বড় শেখুল হাদিস হও, যত বড় মুফতি হও, যত বড় বক্তা হও, তোমার আর রেহাই নাই। তার মানে মানুষেরটা বেশি পবিত্র আল্লাহরটার চাইতেও। আল্লাহরটা বললে পাপ হবে, তো মানুষেরটার বিরুদ্ধে বলা যাবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। এই দেশে ওই যে টাকলা মুরাদ একটা ছিল, রাষ্ট্রধর্ম ইসলামকে সরানোর জন্য কি পরিমাণ কথাবার্তা বলেছে। অথচ এই যে রাষ্ট্রধর্ম ইসলামের বিরুদ্ধে এত কথা বলেছে, এটার জন্য কোনো মানহানি মামলা হয় নাই, কোনো রিমান্ড হয় নাই, কোনো জেল হয় নাই। কিন্তু আপনি ধর্মনিরপেক্ষতাবাদের বিপক্ষে 10টা কথা বলে দেখেন না, আপনার নামে ঠিকই মামলা হবে যে ছেলেটা মনে হয় জঙ্গিবাদে জড়িয়েছে, উগ্রবাদে জড়িয়েছে, সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। তার মানে ইসলামের বিপক্ষে বললে সমস্যা নাই, কিন্তু ওদের সেই সেকুলারিজম আর ধর্মনিরপেক্ষতাবাদের বিপক্ষে বললে আর রেহাই নাই। মানুষের দাম আল্লাহর চাইতে বাড়িয়ে দিয়েছে, এটাই তো হচ্ছে বাস্তবতা। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম পর্যন্ত রাখা হচ্ছে না, এইটার মধ্যেও চুলকানি। অথচ কি আছে এখানে? বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে জিহাদ কই, উগ্রবাদ কই, মৌলবাদ কই, খেলাফত কই, দিন
আহা, তাহলে ইসলাম বিকৃত করছে হুজুররা, তাহলে সহি ইসলাম কোনটা? ওরা আপনার এমন একটা ইসলাম এনে দেবে যেই ইসলাম মেনে পর্দা না করেও চলবে, যেই ইসলাম মেনে গান বাজনাও করা যাবে, যেই ইসলাম মেনে মাঝে মাঝে মদও খাওয়া যাবে, যেই ইসলাম মেনে যত আকাম কুকাম আছে সব করা যাবে, যেই ইসলাম মেনে আল্লাহরে চিপায় ফেলতে ফেলতে শুধু মসজিদ মাদ্রাসায় সীমাবদ্ধ রেখে বাকি সবগুলো শয়তানরে দিয়ে দিলেও চলবে। যেমন বাংলাদেশে বহুত পাতি নেতা এমন আছে, এখানেও থাকতে পারেন, বহুত পাতি নেতা এমন আছে এরা আল্লাহকে এমনভাবে কোণঠাসা করতে চায়, রাজনীতিতে আল্লাহর বিধান চলবে না, অর্থনীতিতে চলবে না, বিচার আচারে চলবে না, আইন কানুনে চলবে না, সভ্যতায় চলবে না, সংস্কৃতিতে চলবে না, পার্লামেন্টে চলবে না, কোর্ট কাছারিতে চলবে না। আরে অদ্ভুত ব্যাপার, এমনকি ফ্যামিলি ল, পারিবারিক আইনের ক্ষেত্রে পর্যন্ত চলবে না, ব্যাংকে চলবে না, শেয়ার মার্কেটে চলবে না, বীমা প্রতিষ্ঠানে চলবে না, চাকরিতে চলবে না, ব্যবসায় চলবে না, আইনে চলবে না। তো চলবেটা কোথায়? তোমার মাথায় কোনো জায়গায় আল্লাহর বিধান চলবে না। আল্লাহর বিধান চলবে কই? মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, খানকায়। তাও আবার কিন্তু আছে, কিন্তু কি? মাহফিলেও যা মনে চাই বলতে পারবেন না, আল্লাহ বললেই মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না, আগে শুনে নিতে হবে আল্লাহর এই কথাটা বললে আল্লাহর দুশমন খুশি কিনা। যদি আল্লাহর দুশমন খুশি হয় তাহলে বলা যাবে, আর যদি আল্লাহর দুশমনের কলিজায় লাগে, মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান, সুতরাং কারো মন ভাঙা যাবে না, সবার মন ঠিক রেখে রেখে কথা বলতে হবে। মসজিদের মধ্যে ইমাম সাহেব বয়ান করবে, সেখানেও স্বাধীন না, ইমাম মানি নেতা, কিন্তু বাংলাদেশে ইমাম মানি হইল সভাপতি আর সেক্রেটারির কর্মচারী। এখন সভাপতি আর সেক্রেটারি যা বলবে ইমামকে তা করতে হবে। যদি বলে হুজুর এই বিষয়ে বয়ান করা যাবে না, তিনি বয়ান করতে পারবেন না। এমনকি যদি বলে হুজুর মাজলুম উম্মতের জন্য দোয়াও করতে পারবেন না, ফিলিস্তিনিরা মরলে মরুক, আপনি দোয়া করতে পারবেন না, কাশ্মীরিরা মরলে মরুক, তাদের নাম মুখে আনতে পারবেন না, না হলে ছেলেপেলেরা মিসগাইড হতে পারে, না হলে টেরোরিজম ছড়ায় যেতে পারে, না হলে এক্সট্রিমিজমে ছেলেরা দীক্ষিত হয়ে যেতে পারে, সুতরাং এগুলো মুখে আনতে পারবেন না। তারপরও যদি তিনি ওদের সামনে বেয়াদবি কইরা মুখে নিয়ে আসেন, জুমা পড়াতে দেরি, বলবে হুজুর আসরের সময় আপনার ছায়াও যাতে আর না দেখি। নদীর পাড়ের বাড়ি যেমন অস্থায়ী, এই আছে তো এই নাই। গাভিন গাই মানে তার বাচ্চা ডেলিভারির সময় হয়েছে, এটাও অস্থায়ী, কখন যে বাচ্চা ডেলিভারি দিবে তার কোনো গ্যারান্টি নাই। ইমাম সাহেবদের খেদমতের হালতটাও হলো এরকম, কখন যে আছে আর কখন যে নাই এর কোনো রুলসও নাই, এর কোনো নীতিমালাও নাই। সকালে আছে, বিকালে নাই, বিকালে আছে, রাতে নাই। এমনকি 6 মাসের বেতন বাকি, তাও বলার সুযোগ নাই। কার কাছে বলবে? বললে উল্টা ট্যাগ লাগায় দিবে হুজুরের কাঁধে। আর হুজুরের নামে যদি কোনো অভিযোগ তোলে পাবলিক মহা খুশি, অত যাচাই বাছাইয়ের সময় নাই, আগে এটা প্রচার করে নেবে। এজন্য মিডিয়া হুজুরদেরকে নিয়ে আলাদা একটু মজা পায়, আলাদা মজা পায়। দেখবেন এদেরকে নিয়ে বলতে গেলে সেই রকম রসিয়ে রসিয়ে বাড়িয়ে বাড়িয়ে বলে, সবচাইতে বেশি ওরা তথ্য সন্ত্রাস করে। আমি তো মনে করি অস্ত্রের সন্ত্রাসের চাইতেও ভয়ঙ্কর সন্ত্রাসের নাম তথ্য সন্ত্রাস। যে তথ্য সন্ত্রাসগুলো এই মিডিয়ারা এই উম্মার ওলামায়ে কেরামের শানে নিয়মিতই করে থাকে। এদের তথ্য সন্ত্রাসের কারণেই পরবর্তীতে সরকারে যারা থাকে তারা এই আলেমদেরকে গুম করতে পারে, খুন করতে পারে, ক্রসফায়ার দিতে পারে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতে পারে, তাদেরকে নিয়ে আয়না ঘরে ভরে রাখতে পারে। আরে কাজ তো বাস্তবায়ন করে সরকারে থাকা লোকেরা, কিন্তু এর পথ খুলে দেয় এই তথ্য সন্ত্রাসে লিপ্ত থাকা হলুদ মিডিয়া। এজন্য যেই ফেরাউন নবী মুসা জন্মের আগে তার মৃত্যুদণ্ডের রায় দিতে কোনো জবাবদিহি করে নাই, কোনো যুক্তি আলাদা করে দেখায় নাই। তার দেশে সেই রাজা স্বৈরাচার, তার আবার যুক্তি কি আর জবাবদিহি কি? কে তারে প্রশ্নের আওতায় আনবে? তো ওই সময় যুক্তি দেওয়ার প্রয়োজন মনে করে নেই, এখন বড় হওয়ার পর মারবে, এখন যুক্তি দিচ্ছে। অথচ এখন যুক্তি না দিলেও চলবে। ফেরাউন যুক্তি না দিলে কে প্রশ্ন করবে তারে? প্রশ্ন করতে দেরি কল্লার জায়গা থাকবে না। ওই কিম জং উন্ডে না দেখেছেন, ফেরাউন তো আর দেখেন নাই। মানে এই রকম দুনিয়ায় বর্তমান জামানায় যদি আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় এসে এমন রাষ্ট্র থাকতে পারে যেখানে প্রেসিডেন্টের বিপক্ষে কথা বলা যাবে না, এমনকি সৌদি আরবে পর্যন্ত ইতিমধ্যে 1,500-এর বেশি আলেম কারাগারে পচে গলে মরছে। কেন? কারণ তারা রাষ্ট্রের এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছে। কাবার ইমাম পর্যন্ত গ্রেফতার হয়েছে, এমন নজির আছে। অপরাধ কি? অপরাধ হলো তিনি তার ভাষণে, তার খুতবার মধ্যে সরকারের কোনো অনইসলামী সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছে। ওগুলো দেখলে মাঝে মাঝে মনে হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ অন্তত আমাদেরকে এই রকম হালত থেকে কিছুটা নিরাপদে রেখেছে। পাকিস্তানে কয়েকজন আলেম স্বাভাবিকভাবে মরতে পারে, বেশিরভাগ বড় বড় আলেমের নামের আগে দেখবেন শহীদ বলা লাগে।
একটু ইতিহাস পড়ে দেখেন, বেশিরভাগ বড় বড় আলেমের নামে শহীদ বলা লাগে কেন? কারণ কাউরে শিয়ারা মেরে ফেলেছে, শিয়ারা বেশি মারে সবচাইতে, কাউকে কাদিয়ানি মেরেছে, কাউকে এই গরম সুন্নি বেদাতিরা মেরেছে, এক একজনকে এক এক দল মারে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বাংলাদেশে মাইকে যতই গালিটালি দেখ, ও হাবি খারেজি এই সেই যত গালিটালি দেখ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, অন্তত গুলি তো করে না, করবে কিভাবে? জিনিসপাতি নাই, থাকলে এই দেশেও গুলি করতো। কারণ এই দেশে আলেমরা হলো সবার চোখের কাঁটা। আরে একদল বলবে, আরে অদ্ভুত ব্যাপার এটা, একদিকে দেখেন, আমি নাম বলতে চাই না, একটা গোষ্ঠী আছে তারা বলবে আলেমরা হলো বেদাতি, আর একদিকে যারা বেদাতি তারা আবার আলেমদেরকে বলবে এ আলেমরা হলো ওয়াহাবি খারেজি, মানে এই কুল ঠেলবে ওই কুলে, ওই কুল আবার ঠেলে দিবে এইদিকে। দিন শেষে আলেমরা আসলে কার? এই দলের না ওই দলের? কারণ সবাই মিলে ধুমায় গালি দিতে থাকবে। অপরাধ এটাই, কেন সে আলেম হয়েছে। হিজবুত তৌহিদের দাওয়াত দেখেন, ওদের দাওয়াতের মূল ফোকাসই হলো এখানে যে আলেম ওলামাকে আগে সরাতে হবে, উম্মতকে এদের থেকে বিচ্ছিন্ন করতে হবে। আলেম মানেই নাকি ধর্ম ব্যবসায়ী, আর হিজবুত তৌহিদের কর্মী মানেই হলো খাঁটি ধার্মিক ব্যক্তি। হিজবুত তৌহিদে ঢুকবেন একেবারে এমন এক মেশিন, একদিক দিয়ে ঢুকবেন আর একদিক দিয়ে বাইর হবেন, খাঁটি ধার্মিক ব্যক্তিতে পরিণত হবেন। আর কওমি মাদ্রাসায় পড়বেন, পরে আলেম হবেন, ব্যাস কিছু করেন বা না করেন, ধর্ম ব্যবসায়ী, এই গালিটা আপনার কপালে জুটবেই জুটবে। এতে আপনার ব্যাকগ্রাউন্ডকে কোনো কিছু যাচাই করবে না। এমনকি আলেম ওলামারা আগে মেহনত করে করে অনেকে তাবলিগে পাঠাইতো, আমরা নিজেরা দেখেছি, আমাদের উস্তাদরা পর্যন্ত কত মানুষকে ধরে ধরে তাবলিগের মেহনতে বাড়াইতো। কেন? কারণ যাতে করে আম মানুষ সহজে ইসলামটা শিখতে পারে। তাবলিগের সবচাইতে বড় সুবিধার একটা সুবিধা তো এটা, মানুষের দিলের মধ্যে একটা ইশক, একটা মহাব্বত ঢুকায় দেয়। সে বুঝতে শিখে যে আমাকে কিছু শিখতে হবে, আমাকে কিছু জানতে হবে। ফাজাইলে এলেম শিখতে থাকে তালিমের হালকায় বসে, এবং সে গুরুত্ব অনুভব করতে থাকে মাসাইলে এলেম আমাকে শেখার জন্য ওলামায়ে কেরামের কাছে গিয়ে গিয়ে ঈমান, আকীদা, প্রতিটা জিনিস, মাসালা মাসাইল সব শিখতে হবে। আল্লাহর কি কুদরত! সারা জীবন মানুষ গর্ব করতো যে তাবলিগকে নিয়ে, এখন সেই তাবলিগের মধ্যে পর্যন্ত নাম হয়ে গেছে ওলামা বিদ্বেষী, এমন মানুষও তৈরি হয়ে গেছে। ওলামা বিদ্বেষী বললেই যে ওই সার্কেলের প্রতিটা ব্যক্তি আলাদা ইন্ডিভিজুয়ালভাবে ওলামা বিদ্বেষ, আমি এই দাবি করছি না, এটা করা উচিত না, কিন্তু তাদের অনেকের মধ্যেই যে ব্যাধিটা আছে, যারা স্বার্থের প্রয়োজনে আলেমরে পিটাইতেও পারে, যারা স্বার্থের প্রয়োজনে তালেবুল ইলমের মাথাও ফাটায় দিতে পারে, যারা স্বার্থের প্রয়োজনে জীবনে আন্দোলন সংগ্রাম করুক না করুক, আল্লাহর নবীরা গালি দিলেও তাদের কোনো আলাদা দলীয় শিরোনামে অ্যাক্টিভিটিস থাক বা না থাক, তো নিজেদের স্বার্থের প্রয়োজনে সেগুলোও করতে জানে, এমন নজির তো দেখাই লাগছে। হ্যাঁ, আমি এই দাবি করি না যে হাতের 5 আঙ্গুল সমান, তাদের মধ্যে এমন কেউ থাকতে পারে, অবশ্যই থাকতে পারে, যারা হয়তো দিল দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে আলেমকে ভালোবাসে, কিন্তু ভালোবাসলেও সে এমন একটা পক্ষকে অবলম্বন করে যেই পক্ষ ইতিমধ্যে আলেম ওলামা ভার্সেস তারা এই রকম সাংঘর্ষিক একটা অবস্থানে দাঁড়িয়ে গিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে ফেরাউন এত সুন্দর যুক্তি দিল, কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? কষ্ট পেলেও কিছু করার নাই, কষ্ট পেলে আমি ক্ষমা চাই না। কেন? কারণ আমি কষ্ট পেলে বলি, যদি কেউ কষ্ট পান আর কি, তাহলে বলবো আপনি আপনার ইমানটারে শুধরায় নেন, আমার কি করার আছে। ইমানে যদি ভেজাল থাকে কষ্ট লাগতেই পারে। আমার কথা এমন যেখানে কষ্ট থাকবেই থাকবে, তবে ভালো মানুষের জন্য না, একটু অন্য টাইপের মানুষের জন্য। যেমন সাংবাদিকরা ইদানিং প্রশ্ন করে ইসলামী নেতা পেলেই, হুজুর আপনারা ক্ষমতায় আসলে কি হাত কেটে দেবেন? আপনারা ক্ষমতায় আসলে কি পাথর মেরে হত্যা করে ফেলবেন? কমন, আপনি একটু অনলাইনে নজর রাখলেই দেখবেন এই প্রশ্নগুলো প্রায় ইসলামী বরেণ্য রাজনীতিবিদদেরকে করা হচ্ছে। আমারে তো করেনি আলহামদুলিল্লাহ, ওদের কপাল ভালো। করলে আমি উল্টা প্রশ্ন ছুড়ে দিতাম, আচ্ছা হাত কাটা হবে কি হবে না পরের আলাপ, আপনি ভয় পাচ্ছেন কেন সেটা বলেন দেখি। কারণ ইসলামে হাত কাটার বিধান বাস্তবায়ন করা হবে কি হবে না পরের আলাপ। হাত কাটা হয় কার? আরে চুরি করে যে চুরি, তো যে চুরি করে না তার হাত কাটা নিয়ে কোনো ভয় আছে? আর যে চুরি করেছে, তো একটা ললিপপ চুরি করলে হাত কাটা হবে এমন না, একটা পটেটো চিপস নিয়ে খায় ফেললে হাত কাটা হবে এমন না। মোহরের সর্বনিম্ন পরিমাণ যেটা, মোহরানা বুঝেন না, ওই বিয়ে করতে যে আপনারা মোহরানা নির্ধারণ করেন, মোহরানা সর্বনিম্ন পরিমাণ যেটা হাত কাটার জন্য যে নেশাব আছে, মানে যতটুকু হলে হাত কাটা যাবে ওইটারও পরিমাণ হলো সেটা 10 দিরহাম। এই 10 দিরহামের নিচে কেউ চুরি করলে সেখানে হাত কাটা হয় না। মসজিদের থেকে আজকাল তো জুতাও চুরি হয়, ওই যে মসজিদের বাথরুমের জুতা, কাটা কাটা জুতা, সামনে দিয়ে কাটা পিছন দিয়ে কাটা, এগুলো পর্যন্ত চুরি করে নিয়ে যায়। মাঝে মাঝে দেখি বদনা বেঁধে রেখেছে, তাও শিকল দিয়ে।
কেন? কারণ এই বদনা শরীফরাও নাকি আস্ত রাখবে না, এইটারে পর্যন্ত নিয়ে খাবে। মানে এইরকম লোভ পেয়েছে, কি যে মধু আছে বদনার ভেতরে, এইটা আস্ত রাখতে পারবে না। এই চোরদের জ্বালায় মসজিদের বারান্দা পর্যন্ত অনেক জায়গায় খোলা রাখতে পারে না। কেন রাখবে? নামাজির নামাজ পড়ার জন্য। পাগলে এইসব ফ্যান নিয়ে যাবে, লাইট নিয়ে যাবে, কি যে এক মুশকিল। আর আজান তো মসজিদের ভেতর থেকেই দেওয়া লাগে, যদি আজানটা বাইরে থেকে দেওয়াটাই ভালো, উত্তম। ভেতর থেকে দিতে হয় কেন? মাইকটারে পর্যন্ত একদম গায়েব করে ছাড়বে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আলহামদুলিল্লাহ এদের একটু সতর্কতা ভালো, মুয়াজ্জিন সাহেবের রুমে বা এরকম কোনো জায়গায় নিয়ে মাইকটা সেট করে রাখে, এটাই সর্বোত্তম, এটাই সর্বোত্তম। আর যেখানে এটা পারে না, এরা তো ডাইরেক্ট মসজিদের মিম্বারের পাশে নিয়ে মাইক বসায় রাখে, সেখান থেকে আজান দেওয়া লাগে, শুধুমাত্র এই চোরদের চুরির হাত থেকে আল্লাহর ঘরের আসবাবকে হেফাজতের জন্য। তাহলে এই যে চুরি করলে হাত কাটা হয়, তো এটা তো ভয় পেলে চোর পাবে, যে চোর না সে ভয় পাবে কোন দুঃখে? একইভাবে পাথর মেরে মারা হয় কারে? পাথর মেরে মারা হয় বিয়ার পরও আকাম ছাড়তে পারে নাই যে। এমনকি বিয়ের পরে আকাম করলেই পাথর মারা হবে তা না, বরঞ্চ 4 জন সাক্ষীর চাক্ষুষ সাক্ষ্য থাকা লাগবে। 4 জন সাক্ষী বুঝেন, বেটা পাপ করবি তো করবি, তাও 4 জনের চোখের সামনে। আড়াল থেকে দেখলে হবে না, দূর থেকে আওয়াজ শুনলেও হবে না, এমনকি সিসিটিভি ফুটেজ দেখেছে এতেও দলিল হবে না, বরঞ্চ 4 জন এমন ডাইরেক্টভাবে দেখা লাগবে। ফতোয়ার কিতাবে, ফিকহের কিতাবে শব্দ আছে, বড় জটিল শব্দ, রাআইতুহু ওয়াতিআহা ফি ফারজিহা কাল মিলি ফিল মিখালা। এটার অনুবাদ করা আসলে আমার পক্ষে, এখানে বহুত বয়সের বাচ্চা কাচ্চারা আছে, সম্ভব না। ঠিক এই ভাষায় একেবারে সাক্ষ্য দিতে হবে বিচারকের সামনে যে মহামান্য বিচারক, আমি এই পুরুষটাকে দেখেছি এই মহিলার সাথে, এই যে এভাবে এভাবে এটা এটা করেছে। একেবারে বাক্য কি বলবে এটা ফতোয়ার কিতাবে, এই কুদুরিতে আছে, হেদায়ে আছে। আশপাশে মাদ্রাসা থাকলে একটু খোঁজ নিয়ে আইসেন যে বাক্যটার অর্থ কি হয়। এভাবে বললে তারপর তার উপর এই বিধান জারি করা হবে। তাহলে 4 জন যদি ডাইরেক্ট দেখে, এরপরও যদি ওরে শাস্তি না দেয়, এই সমাজকে জিনার হাত থেকে কিভাবে বাঁচাবে? তখন তো পুরো সমাজের মধ্যে অন্যায় ছড়িয়ে যাবে। আজকে যেমন বাংলাদেশের মানুষ নাচ গানকে কোনো পাপ মনে করে, ঢোল তবলা বাজানোকে কোনো পাপ মনে করে, মডেল হওয়া, নায়িকা হওয়া, গায়িকা হওয়াকে কোনো পাপ মনে করে। আরে পাপ তো মনে করেই না, বরং এগুলোকে লোভনীয় ব্যাপার মনে করে। এক নায়িকারে দেখে 1000 মেয়ে, লাখ মেয়ে নায়িকা হওয়ার জন্য উৎসাহিত হয়। এক গায়িকাকে দেখে 1000 মানুষ গায়িকা হওয়ার জন্য উৎসাহিত হয়। এমন কেমন এক জামানা ছিল, গলা যাদের ভালো হতো এরা গায়িকা হওয়ার চেষ্টা চালাতো, গায়ক হওয়ার চেষ্টা চালাতো। ওই যুগ শেষ, এখন গলা টলা লাগবে না, বরঞ্চ কিছু কথা কবিতার মতো কি কি নাম টাম দিয়েছে, সব নামও বুঝি না, মানে কোনো রকম তাল একটা দিয়ে বলতে পারলেই হলো, তাহলেই আপনি গায়ক, তাহলেই আপনি গায়িকা। মানে সমাজে বলে না বন্ধ করে দাও, বন্ধ করলে কি হবে রে ভাই? বন্ধ করলে আরেক নামে আরেক পত্রিকা খুলবে, লোক তো এগুলোই থাকবে, দিন শেষে লাভ কতটুকু হবে? মূল দাবি কি? মূল দাবি হলো এতকাল যে অপরাধগুলো করেছে, 111 ঘটিয়েছে, ওয়ার এগেইনস্ট টেররের নামে বহুত মুসলমানকে মাজলুম হওয়ার পথ খুলেছে, ফ্যাসিবাদের দালালি করেছে, আরও যতভাবে ইন্ডিয়ান ন্যারেটিভ প্রতিষ্ঠা করে করে বাংলাদেশের মধ্যে জুলুমের রাজ্য বানিয়েছে, এগুলোর জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আর এদের প্রধান সম্পাদক থেকে শুরু করে আরও যারা যারা আছে প্রত্যক্ষ জড়িত, এদেরকে ডাইরেক্ট বরখাস্ত করে দিতে হবে। আর আগামী দিনে তারা এগুলো করবে না এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হবে, ব্যাস হয়ে গেল। এখন বলতে পারেন তাও যদি করে কিভাবে সোজা করা লাগে এটা জাতির জানা আছে। যেই জাতি একবার রক্ত দিতে শিখে গেছে, পৃথিবীর কে আর সেই জাতিকে দমিয়ে রাখতে পারবে? আমি তো মনে করি, যদিও কথাটা কেমন শোনাবে আমি জানি না, এই যে 100 দিন ইতিমধ্যে পার হয়ে গেল না সরকারের, এখনো পর্যন্ত, সামনে তো নির্বাচন হবে, যবেই হোক, 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর, 6 বছর পর, একদিন না একদিন তো দেওয়া লাগবে। দরকার ছিল না যে রাজনৈতিক দল যেগুলো আছে, বড় বড় দল, এদের লিডারদের কাছে গিয়ে আমরা সকলে বুঝেন তো, কোনো দল না, দলাদলির ঊর্ধ্বে উঠে সকলে গিয়ে আমরা এই অঙ্গীকার আদায় করব যে তোমরা আমাদের সঙ্গে এই মর্মে ওয়াদাবদ্ধ হতে হবে, নির্বাচনী অঙ্গীকার দিতে হবে যে ক্ষমতায় যদি আসতে পারো, পার্লামেন্টে যদি সংখ্যাগরিষ্ঠতা পাও, এই কাদিয়ানি, এই নবীর দুশ্মনদেরকে কাফের, অমুসলিম ঘোষণা করতে হবেই হবে। আচ্ছা, এই দাবিটা নিয়ে যদি আমরা বড় বড় রাজনৈতিক দলের কাছে যেতাম, আমাদের পিটাতো, আমাদের মারতো, আমাদেরকে জঙ্গি বইলা পুলিশে দিত, কিচ্ছু না।
বরঞ্চ এটাই তো এই দেশের 90% মানুষের দিলের চাওয়া ছিল, চাওয়া। কারণ যে যা না সে তা বলবে কেন? ওরা তো মুসলমান না, ওরা তো আল্লাহ নবীকে শেষ নবী মানে না। তাহলে ওরা মুসলমানের পরিচয় দেওয়া মানে পুরো জাতির সঙ্গে ধোঁকাবাজি করা, প্রতারণা করা, ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলা। কারণ আইডেন্টিটি ক্রাইসিস যদি তৈরি হয়, পরিচয় সংকট যদি তৈরি হয়, এর চাইতে আফসোসের বিষয় হতে পারে না। তাহলে এই যে একটা বিষয় অন্তত একমত হওয়ার জায়গা ছিল। কারণ এটা আপনি যেই দল করেন, যেই মত হন, যেই ধারার হন, যেই সার্কেলের হন, আমি যে কথাটা বললাম এর সাথে যৌক্তিকভাবে দ্বিমত করার কোনো সুযোগ আছে? নাই। না থাকলে এই বিষয় একমত হয়ে দাবি কেন আদায় করতে পারলাম না? ওই যে বললাম না, ইসলামী কোর্ট নিয়ে দাবি তো ওঠে নাই বাংলাদেশে। সরকার দিবে কেন? কোন সরকার দিবে? কেন দিবে বলেন দেখি? দাবি তো ওঠে নাই। পতিতালয় বন্ধ করা আন্দোলন বাংলাদেশে কবে হয়েছে? আমি আমার জীবদ্দশায় পাই নাই। আপনারা মুরব্বীরা পেতে পারেন, আমার জানা নাই। আপনাদের অভিজ্ঞতা আমার চাইতে অবশ্যই অনেক বেশি। আমি আমার জীবনে মনে পড়ে না যে পতিতালয় বন্ধ করা নিয়ে স্বতন্ত্র আন্দোলন, অথচ এটা নিয়ে এত বেশি আন্দোলন হওয়া দরকার ছিল। কারণ এগুলোর কারণে যে গজব আসতে পারে এটা তো সবাই বোঝেন, এটা তো আমার বয়ান করে বোঝাতে হবে না। ওই গজবটা যদি আসে তাহলে ওদের উপর আসবে না, আমাদের উপরও আসবে। কারণ আমাদের দায় আছে, আমাদের নীরবতার কারণেই শয়তানিগুলো চলছে দুনিয়ার বুকে। কত কিছুই তো বন্ধ করলাম। আরে কিছু লোক মাহফিল বন্ধ করতে সরব, কিন্তু মাহফিল ঠিকই বন্ধ করে, পতিতালয় বন্ধ করতে পারে না, যাত্রা গান বন্ধ করতে পারে না, আরে বিভিন্ন রকম অনিসলামিক কর্মকাণ্ড বন্ধ করতে পারে না। এটা দেখে তো আর বুঝতে দ্বিধা থাকে না, এই বাংলাদেশ এখনো পর্যন্ত মুসলমানের বাংলাদেশ হতে পারে না। নাহলে যেগুলো করা সম্ভব ছিল এগুলো কেন করি না? আপত্তিটা কোথায়? তো বলছিলাম আল্লাহ রসুল মক্কায় মেহনত করলেন 13টা বছর। বাহ্যিকভাবে ফল কম ছিল, কিন্তু মুমিনের রক্ত কখনো বৃথা যায় না, আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল মক্কায় বীজ লাগালেন, মদিনায় চারা উঠলো। বীজ লাগালেন এক দেশে, চারা উঠলো আরেক দেশে। মক্কায় 13 বছর মেহনত করলেন, ইসলামী রাষ্ট্র হলো না, খেলাফত হলো না, কিচ্ছু হলো না। কিন্তু আল্লাহর কি কুদরত, ইতিপূর্বে নবীজি মদিনায় জিন্দেগিতে দাওয়াত নিয়েও যান নাই, মদিনায় যান নাই। হ্যাঁ, মদিনা সাহাবীদের সাথে হজের সময় দেখা হয়েছে, দাওয়াত দিয়েছেন, ভিন্ন আলাপ। কিন্তু ইতিপূর্বে নবীজি মদিনায় এই 13 বছরে দাওয়াত নিয়েও যান নাই। তয়েফে গিয়েছেন, তয়েফ বসে দাওয়াত কবুল করেন, উল্টা পাথর মেরে মেরে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। অথচ যদি কবুল করত, আজকে মদিনাবাসীর যে কপাল হয়েছে ওই কপাল তয়েফবাসীর হতো। সৌভাগ্য তাদের দুয়ারে গিয়ে হাজির হয়েছিল, কিন্তু পারে নাই সৌভাগ্যকে গ্রহণ করতে। উল্টো মারতে মারতে, পাথর ছুটতে ছুটতে সৌভাগ্যকে বিদায় করে দিয়েছে দূর থেকে। কিন্তু এই মদিনাবাসী ইতিপূর্বে নবী একবারও ডাইরেক্ট গেলেন না, কিন্তু আল্লাহর কি কুদরত, নবীজি যাওয়ার আগেই এমন একটা ঘরও বাকি ছিল না যেই ঘরে কেউ না কেউ কালেমা পড়ে মুসলমান হন নাই। এমনকি আল্লাহ নবী মদিনায় ঢুকতে দেরি, মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হতে দেরি না। এখন বলতে পারেন কেন হুজুর সবাইকে মুসলমান হয়েছিল? হয় নাই। ইহুদিদের তিনটা গোত্র ছিল, বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। তাহলে চিন্তা করেন, ইহুদিদের 3 গোত্র, আবার মুনাফিক আছে কতগুলো, আবার প্রতিটা ঘরে যদি একজনও ধরেন ঘরে মুসলমান হয়, তাহলে বাকিরা তো এখনো অমুসলিম আছে। এরপরও এত এত অমুসলিম থাকার পরও ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল। তার মানে যারা মুসলমান ছিল কি পরিমাণ মজবুত, কি পরিমাণ হিম্মতওয়ালা, কি পরিমাণ সংগ্রামী, কি পরিমাণ বীর বাহাদুর হতে পেরেছিল। তাহলে কিভাবে সম্ভব হলো? বীজ লাগানো হলো এক জায়গায়, ফসল আসলো আর এক জায়গায়। এখান থেকে কিন্তু একটা শিক্ষা পাওয়া যায়। কি শিক্ষা জানেন? আসলে দুনিয়ায় কিছুই হয় না, সব কিছুর ফয়সালা রবের কাছে হয়। রব শুধু বান্দার দিলটা দেখে, বান্দার চেষ্টাটা দেখে, বান্দার মুজাহাদাটা দেখে। এরপর যেখানে গিয়া বান্দার চিন্তার শেষ, ওখানে আল্লাহর কুদরতের দৌড় মাত্র শুরু। বান্দা ভাবে সম্ভব না, অথচ আল্লাহ এমন এক জায়গায় গিয়ে সেটা সম্ভব করেন। যেমন বিভিন্ন নবীর ঘটনা কোরআনে পাবেন, বুড়া বয়সে ফেরেশতা এসে বাচ্চার সুসংবাদ শোনাচ্ছে, তিনিও অবাক, আরে কি বলেন, আমি বুড়া হয়ে গেছি, হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে, চুলগুলো পেকে গেছে। আবার স্ত্রী এতকাল পর্যন্ত সবাই তার বন্ধ বলে এসেছে, ঘরের ভেতর থেকে সেও বলে, আরে এটা কিভাবে সম্ভব, এই বয়সে একেবারে বৃদ্ধা হয়ে গেছি, কবরে বলতে গেলে 1 পা চলে গেছে, দাড়ি দাড়ি তো আর নাই, চুল এবং পুরো সব কিছু বার্ধক্যের শুভ্রতা প্রকাশিত হয়ে গিয়েছে, এখন এই বয়সে নাকি বাচ্চা হবে। কিন্তু আল্লাহ কোরআনে এমন একাধিক ঘটনা জানিয়েছেন, ফেরেশতারা বলেছে, শোনো, আল্লাহর জন্য এটা মোটেও কোনো জটিল ব্যাপার না। যেখানে গিয়ে আসা শেষ, ওখানে আল্লাহর কুদরতের দৌড় শুরু। আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে ঈসা আলাইহিস
ইসলামকে দুনিয়াতে পাঠান নাই, কে বিশ্বাস করবে? কে যে একটা কুমারী মেয়ে, তো যেন তেন মেয়ে না, বুজুর্গ মেয়ে, আরে যার কাছে গিয়ে রুমে দেখতো যে বেমৌসুমের ফলও তার সামনে হাজির আছে, অবাক হয়ে যেত কেমনে সম্ভব, এই মৌসুমে এই ফল তো পাওয়া যায় না, তোমার কাছে কেমনে আসলো? বলে দিত এসেছে আল্লাহর পক্ষ থেকে, মিন ইনদিল্লাহ, দুনিয়ার কারো থেকে না, আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যারে চাই হিসাব করে করে দেওয়া লাগে না, আল্লাহ যারে চাই বেহিসাব দান করে। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এমন একটা মেয়ে বিয়ে ছাড়াই বাচ্চা হবে, কে নিতে পারবে স্বাভাবিকভাবে? এমনকি মারিয়াম আলাইহিস সালাম যদি হাজারবার কসম খেয়েও বলতেন, কেউ বিশ্বাস করতো না যে তিনি আসলে এখনো সতী সাধী আছেন, তিনি তার চরিত্রকে নিরাপদ রেখেছেন, কেউ বিশ্বাস করতো না। কিন্তু আল্লাহর কি কুদরত, তিনি আল্লাহর জন্য নিজের জবানকে বন্ধ করলেন, কারণ আল্লাহ তাকে কথারও রোজা রাখতে বলেছিলেন। কথার রোজা মানে কারোর সাথে কথা বলা যাবে না, কিন্তু আল্লাহর কি কুদরত, বাচ্চার দিকে ইশারা দিলেন, বাচ্চাই এবার সব জবাব দিয়ে দিল। আরে তোমরা আমার মারে অপবাদ দিচ্ছ, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন, আমাকে নবী বানিয়েছেন। তাহলে মূলত যা হয় সব কার থেকে হয়? আল্লাহর থেকে হয়। যেহেতু আল্লাহর থেকেই হয়, মুমিনের কাজ কি? মুমিনের কাজ হলো সহি তরিকায় চেষ্টা চালায়া যাওয়া, কারণ মুমিনের মেহনত কখনোই বৃথা যাবে না। মনে হতে পারে 2013 সালের 5ই মে রক্ত বৃথা গিয়েছে, মনে হতে পারে 2019-এর টঙ্গীর মাঠে রক্তগুলো বৃথা গিয়েছে, মনে হতে পারে 2021 থেকে 24 পর্যন্ত ওলামায়ে কেরামের এত এত কোরবানি, আরে কতজন কারাবরণ করলেন, কেউ কেউ কারাগার থেকে লাশ হয়ে বের হলেন, মনে হতে পারে এগুলো বৃথা গিয়েছে। আজকাল কেউ কেউ নিজেকে মাস্টারমাইন্ড দাবি করতে পারে এককভাবে, কিন্তু আল্লাহর কসম করে বলি, এই যে জামান আর হুসাইনদের রক্ত ঝরে, এই রক্তের বদৌলতে ইয়াজিদদের ধ্বংসের ফয়সালা লেখা হতে থাকে। মাজলুমের বদদুয়ায় জালেমরা ধ্বংস করে ছাড়ে। তোমার আন্দোলনও কিছু না, আমার আন্দোলনও কিছু না, সব আন্দোলনের বড় হলো মাজলুমের বদদুয়ায় রহমানের আরশ পর্যন্ত কেঁপে ওঠে, যার উপর বদদুয়া পড়ে সহ্য করছে দুনিয়াতে নিজেকে সামলাবে কিভাবে। ওই কারাগারের মধ্যে রাত যখন 3টা-4টার দিকে, ওই শেষ রাতে মুরব্বী আলেম, যাদের কারো বয়স 50+, কারো 60+, কারো 65+, ধরে ধরে উঠাতে হয়, 3জন মিলে ধরে হাঁটাতে হয়, এমন অবস্থা। যাদের কেউ কেউ ছিলেন, একজন তো আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ খলিফা, আরও বরেণ্য ব্যক্তি, পুরো বাংলাদেশে পরিচিত মুখ। শেষ রাতে উঠে জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদ পড়ে হাত দুটো তুলে যখন আল্লাহরে বিচার দিত, আল্লাহ, এই যে দিলের ভেতর থেকে যে এক একটা রোনাজারি বের হতো, আল্লাহর কসম করে বলি, ওই সময় দিল সাক্ষ্য দিত যে এই বদদুয়া যার গায়ে গিয়ে লেগেছে, আরে ওর মরণও এই দেশে হতে পারবে কিনা সন্দেহ আছে। আল্লাহ তাআলা কবুল করেছেন, কারণ এত এত বদদুয়া বিফলে যাবে, এত এত রক্ত এমনি মূল্যহীন হবে, কোশ্চিনকালেও সম্ভব না। সুতরাং যদিও বাংলাদেশে আমরা যারা আছি, সংকট আর সংকট আর সংকট। 1 নম্বর সংকট, আমাদের কোনো কেন্দ্রীয় নেতৃত্ব নাই, একক নেতৃত্ব, যার নেতৃত্বে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ। ইরানে শিয়ারা পর্যন্ত পেরেছে একক নেতৃত্ব মেনে ঐক্যবদ্ধ হতে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হয়েও পারি নাই আজও পর্যন্ত একক নেতৃত্ব ঐক্যবদ্ধ হতে। মাঝে মাঝে টুকটাক ঐক্যবদ্ধ হয়েছে, যেমন 2013-তে হয়েছে, আলহামদুলিল্লাহ। ওই সময় এই আন্দোলনটা যে কতটুকু ফলপ্রসূ ছিল, শুধু রাতের বেলা কিছু লোক গাদ্দারি না করলে গোটা বাংলাদেশ যেই রেজাল্ট 2024-এ দেখেছে, ওই রেজাল্ট 2013-তেই হয়তো পেয়ে যেত। তো দেখা গিয়েছে যে একক নেতৃত্ব নাই। তারপর দ্বিতীয়ত, মুসলমান ঐক্যবদ্ধ না, সংগঠিত না, প্রত্যেকেই এক একটা দল, আমি এক দল, আপনি আর এক দল, এমনকি সভাপতি সেক্রেটারি ব্যাস 2জন মিলে এক দল, 3 নম্বর কাউরেও লাগবে না। এই যে এত ভাগাভাগি, এত দলাদলি, আমি মরলে আপনি নাই, আপনি মরলে আমি নাই, আপনি জেলে গেলে আমি খুশি, আমি জেলে গেলে আপনি মিষ্টি বিতরণকারী, এইরকম এক হালত, এই ক্রাইসিস। 3 নম্বরে হলো, এই জাতির অধিকাংশ মানুষ ইসলাম চাই না। আপনি কারে নিয়ে ইসলাম কায়েম করবেন? এই জাতির অধিকাংশ মানুষ আজও পর্যন্ত ইসলাম দিল দিয়া চায় না। তারা চায় হ্যাঁ মসজিদে ঢুকে আল্লাহ বিল্লাহ করতে পারলেই চলবে, এরপর রাজনীতি, অর্থনীতি, আইন কানুন, বিচার আচার, সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা দীক্ষা, বিনোদন, পড়ালেখা যেমনে মনে হচ্ছে এমনি চলুক গিয়া, এটা নিয়ে টেনশন নাই। এমনকি আর বাচ্চা যে নাস্তিক হয়ে যাচ্ছে স্কুলে পড়ে পড়ে, কলেজে পড়ে পড়ে, কেন? শরীফরা দইরা শরীফা বানায়। আরে মানুষ বান্দরের নাতি আর পুতি, বিজ্ঞানের নামে অপবিজ্ঞান শেখায়। আর ভার্সিটি লেভেলে গিয়া কাউরে দেখা যায় জাফর ইকবালের মানুষ সন্তান, আবার কাউরে হলো সেই মুরগি চোরার মানুষ সন্তান। এই টাইপের
ডিমের আন্ডা বাচ্চায় পরিণত করে ছাড়ে। ইউরোপ আমেরিকা ওদের দেশে দেশে বসে এখানে ওদের দালাল তৈরি করতে থাকে এই জাতীয় বিভিন্ন শিক্ষা সিলেবাসের মাধ্যমে। এগুলোর দ্বারা যে ওর বাচ্চাই দুদিন পর ওর ঠোঁট চেপে ধরবে, ওর টুটি চেপে ধরবে, এই খবরও তো নাই। সে ভেবেছে মসজিদের কোনায় আল্লাহ আল্লাহ করে এক লাফে জান্নাতে চলে যাবে। এজন্য আল্লামা ইকবাল দুঃখ করে বলেছিলেন যে আমরা তরবারি বিক্রি করে জায়নামাজ কিনেছি, তরবারি বিক্রি করে জায়নামাজ কিনেছি। আর শত্রু যখন মারতে শুরু করেছে ওই সময় নিজেরা কোনো প্রতিরোধ না গড়ে তুলে খালি মনে মনে আল্লাহর বিচার দিয়েই নিজেদের দায়িত্ব খতম হয়েছে এটা ভেবেছি। আমরা যেমন ভাবি দুনিয়ায় 200 কোটি মুসলমান আছে, সবাই মিলে একবার মিলাদ পড়ে দিলে মসজিদে আকসা মনে হয় পরের দিন সকালে এমনি স্বাধীন হবে। আর যদি জিলাপি ঠিক মতো খাওয়া যায়, ডায়াবেটিসের রোগ টোগ নিয়েও সবাই মিলে এক পিস করে জিলাপি খাইয়ে দিলে ব্যাস এর পরের দিন মসজিদে আকসা এমনি স্বাধীন হয়ে যাবে, কিচ্ছু করা লাগবে না। খালি সুদিনে পাশে থাকলেই চলবে, দুর্দিনে কিচ্ছু করা লাগবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি তো মনে করি আমাদের এই নির্লিপ্ততার কারণে এই পরিণতি হয়েছে। না হলে 1 কোটি ইহুদি, মাত্র 1 কোটি ইহুদি ইসরায়েলে বসে 200 কোটি মুসলমানের প্রথম কেবলা 70 বছরের বেশি সময় ধরে কিভাবে দখলে রাখার সাহস করে? এমনকি ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান মিলালে মুসলমানের সংখ্যা 50 কোটি প্লাস হবে না? খুব স্বাভাবিকভাবেই হবে। ইন্ডিয়াই তো আছে 20 কোটির উপরে। এর মধ্যে যতটুকু আমি জানি ওরা সংখ্যাটা কমায় বলার চেষ্টা করে, বাস্তব সংখ্যা আরও বেশি। পাকিস্তানে আছে কত, বাংলাদেশে আছে কত। এই প্রায় 50 কোটি মুসলমান যদি খালি এতটুকু জায়গার মধ্যে থাকে, আর আফগানে তো বইসেই আছে সিংহরা, আল্লাহ সিংহরা পরিপূর্ণ দিন কায়েম করে, তাহলে এখানে কাশ্মীরের সমস্যার সমাধান, রাকানের সমাধান, বাবরি মসজিদ ইস্যুর সমাধান, আজও পর্যন্ত এগুলো সমাধান হচ্ছে না। কিসের জন্য? এমনকি এই যে আজকে গোটা বাংলাদেশ দেখেছে এই খবর যে নতুন করে একটা মসজিদ, মানে এক ফাইজলামি পেয়েছে, মসজিদের নামে কোর্টে নিয়ে রিট দায়ের করবে যে এখানে নাকি একসময় মূর্তি ছিল, আর কোনো দলিলও লাগবে না, প্রমাণও লাগবে না, গিয়ে মসজিদ ভেঙে দেবে। এই যে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে, মামলা করেছে কি বলে? এখানে নাকি একসময় মন্দির ছিল। কোনো একটা অকাট্য প্রমাণও আজও দিতে পারে না, একটাও অকাট্য প্রমাণ আজও দিতে পারে না। এই যে ভুয়া ভুয়া প্রমাণ দিয়েছে, এগুলোর জবাব ইন্ডিয়ার গবেষকরা বহু আগে দিয়েছে। এরপর গায়ের জোরে আল্লাহর ঘর, এই সম্রাট বাবরের জামানা নির্মিত এত আগের মসজিদকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে সেখানে মন্দির বানিয়ে রীতিমতো পুজো চালাচ্ছে। জ্ঞানবাপী মসজিদ একটা আছে ভারতে, সেটাকে নিয়ে পর্যন্ত আরো বহু আগেই ষড়যন্ত্র করেছে, ওখানেও নাকি একসময় মন্দির ছিল। এই মিছে অজুহাত তুলে সেটাকে পর্যন্ত ভেঙে আরেক মন্দির বানাতে চাচ্ছে। আজ দেখলাম উত্তরপ্রদেশে একটা জামে মসজিদ আছে, বেশ প্রাচীন, এই মসজিদের ব্যাপারেও কোর্টের মধ্যে রিট দায়ের করেছে, এখানে নাকি একসময় মন্দির ছিল, ভেতরে মূর্তি থাকতে পারে। কোর্ট অনুসন্ধানী দল পাঠিয়েছে, তাও কোর্ট যে রায়টা দিল 6 ঘন্টাও পার হয় নাই। কোর্ট বলেছে অনুসন্ধান করতে হবে, 6 ঘন্টাও লাগে নাই। এর আগে অনুসন্ধানী টিম গিয়ে হাজির, পুলিশ ফোর্স নিয়ে, বিশাল পাওয়ার নিয়ে। আবার অনুসন্ধান করবা, তুমি নিরপেক্ষভাবে করো। যে অনুসন্ধানী দল গিয়েছে অনুসন্ধান করতে, ওরা প্রকাশ্যে সবাইকে নিয়ে একসঙ্গে স্লোগান দিতে দিতে যাচ্ছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো জয় শ্রীরাম স্লোগান দিয়ে দিয়ে যদি মসজিদের তদন্ত করতে যায়, অনুসন্ধান করতে যায়, মুসলমানের কি আর বুঝতে বাকি থাকে ওদের তদন্ত আর অনুসন্ধান কেমন হবে? হিন্দুত্ববাদীগুলো এসেও মিলিত হয়েছে ওদের সাথে, এরপর তারা গিয়েছে এগোচ্ছে যে মসজিদের মধ্যে অনুসন্ধান করে, নাম কাস্তে অনুসন্ধান করে আদালতে প্রতিবেদন দেবে। কিছু মুসলমান মিলে বাধা দিয়েছে, ব্যাস এমন মারা মেরেছে এই পুলিশ না, এই আইনের বাহিনীগুলো এমন মারা মেরেছে, গুলি করে করে 3 জন মুসলমানকে জায়গায় শহীদ বানিয়ে ফেলেছে। আমাদেরকে ইন্ডিয়া সংখ্যালঘুর গল্প শোনায়। বাংলাদেশের সংখ্যালঘুরা তোদের দেশের সংখ্যালঘুর সঙ্গে তুলনা করলে স্বর্গে আছে। চালুনি যদি সুইকে বলে সুই তোর পেছনে ফুটা কেন, এর চাইতে বড় হাস্যকর বিষয় কি হতে পারে? সুইয়ের পেছনে ফুটা সত্য জাস্ট একটা, আর চালুনির তো পুরো শরীরই ঝাঁঝরা হওয়া, ফুটা হওয়া। আরে যার দেশের মুসলমান মানুষ হিসাবে মানবাধিকার যা পাওয়ার কথা ওইটাই যারা আজও পর্যন্ত দিতে পারে না, ওরা আবার কোন মুখে আমাদেরকে আমাদের সংখ্যালঘু নিয়ে বয়ান শোনায়? আমাদেরকে কথা বলার নৈতিক অধিকার সে রাখে যার দেশে সংখ্যালঘুরা অন্তত ভালো আছে, কিন্তু যাই নিজের সংখ্যালঘুকে মর্যাদা দিতে জানে না, তার মুখে আরেক দেশের সংখ্যালঘু নিয়ে কথা বলা সাজে না। কিন্তু আমরা পারি না জবাব দিতে।
ওরা আমাদের বললে আমরা উল্টা সুশীল সাজি। আমরা কেন ওদেরকে আঘাত করে বলতে পারি না যে তোরা দেখ এটা করেছিস, ওটা করেছিস, ওটা করেছিস, আর ওরা আমাদের নিয়ে বিচার দেয়। নরেন্দ্র মোদী ফোন দেয় ট্রাম্পে, দোস্ত ও দোস্ত দেখো এ বাংলাদেশের মধ্যে 5ই আগস্টের পরে কি পরিমাণ কষ্ট আছে এই সংখ্যালঘুরা, আল্লাহ হেফাজত করুন। সুতরাং আমার মূল বার্তা আজকে এটাই, আল্লাহর রাস্তে মেহনত ছাইরেন না, দাওয়াত ছাইরেন না, উম্মাহকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন, দাওয়াতকে ব্যাপক থেকে ব্যাপক করেন, ইসলামের গুরুত্ব এই জাতিকে বোঝান, এই জাতির দিলের মধ্যে বসায় দেন। ইসলাম ছাড়া কোনো শান্তি নেই, কোনো মুক্তি নাই। এটা কিসের বৈষম্য দূর করবা? ইসলাম ছাড়া বৈষম্য দূর করার মতো কোনো মতবাদ আজও পর্যন্ত এই পশ্চিমা বিশ্ব আমাদেরকে দিতে পারে নাই। সুতরাং ওদের থিওরি মেনে কখনোই মুক্তি আসবে না। মুক্তির এক পথ ইসলামী শরিয়ত, মুক্তির এক পথ আল্লাহর দেওয়া শরিয়ত, এই পথ ধরেই মুক্তি আসবে ইনশাআল্লাহ। এছাড়া কাফের মুশরিকদের পথ দিয়ে কোনোদিন মুক্তি আসে নাই, আসবেও না। Yeah.